ওয়েলকাম এভরিওয়ান, হোপ ইউ আর রেডি টু বি সাকসেসফুল। পেন পেপার সাথে নিয়ে প্রস্তুত প্রত্যেককে আজকের ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় থাকবে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোস্টার, আইসোডায়াফার, আইসো ইলেকট্রনিক। এর ফার্স্ট টপিক নিয়ে আমরা আলোচনা করছি আইসোটোপ। আইসোটোপ আইসোটোপ জিনিসটা কি? কোনো মৌলের যদি এমন কিছু পরমাণু থাকে যে পরমাণুগুলোর কোনো একটা মৌল মানে তাদের সকলেরই পরমাণু ক্রমাঙ্ক একই হবে, কিন্তু যদি তাদের নিউট্রন সংখ্যার পার্থক্য হয় তাহলে তাদের ভর সংখ্যার মানে নিউক্লিয়াসে মোট নিউক্লিয়ন সংখ্যার পার্থক্য দেখা দেয়। তাহলে কোনো মৌলের ভিন্ন ভিন্ন পরমাণুর যদি ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হয় তবে সেই পরমাণুগুলিকে ওই মৌলের আইসোটোপ বলা হয়। তাহলে লিখে ফেলি, কোনো মৌলের বিভিন্ন পরমাণুর যদি পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু নিউট্রন সংখ্যার পার্থক্যের জন্য ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হলে ওই পরমাণুগুলিকে ওই মৌলের আইসোটোপ বলে। আইসোটোপ বলে। ক্লিয়ার হবে তখন আমরা যদি কতগুলো উদাহরণ দেখে নিই। তাহলে আমরা কতগুলো উদাহরণ দেখে নেব। এক্সাম্পল, প্রথম যে উদাহরণটা দেখব, হাইড্রোজেনের কতগুলো আইসোটোপ আছে। হাইড্রোজেনের আইসোটোপ হাইড্রোজেনের তিনটে আইসোটোপ হয়, H11, H21, H31। এর নাম হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। এর নাম হচ্ছে ডয়টেরিয়াম। এর নাম হচ্ছে টিট্রিয়াম বা টাইট্রিয়ামও বলা হয়। এদের প্রত্যেকের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা দেখে নিই। এটা প্রথম উদাহরণ। এর ইলেকট্রন দেখো, প্রোটন সংখ্যা হবে পরমাণু ক্রমাঙ্ক যেহেতু 1, ইলেকট্রন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা মানে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা মানে 1 - 1 = 0। দেখো এর ক্ষেত্রেও দেখো, প্রোটন সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক 1 মানে 1, ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা 1 মানে ইলেকট্রন সংখ্যাও হবে 1, নিউট্রন সংখ্যা 2 - 1 মানে 1। টিট্রিয়াম, এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যাও 1, নিউট্রন সংখ্যাও হবে n = 3 - 1 = 2। তাহলে দেখো প্রত্যেকেরই প্রোটন সংখ্যা মানে পরমাণু ক্রমাঙ্ক একই
কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা আলাদা হওয়ার জন্য প্রত্যেকের ভর সংখ্যা আলাদা আলাদা হয়েছে, তাই এরা পরস্পরের আইসোটোপ। আরও কয়েকটা উদাহরণ দেখে নিই। 2 নম্বর উদাহরণ, কার্বনের দুটো আইসোটোপ আছে, C612 আর C614। যদি এদের এরকম ইলেকট্রন সংখ্যাটা দেখে নিই, কী পাবো? এর ক্ষেত্রে ইলেকট্রন 6টা, প্রোটন 6টা, আর নিউট্রন হচ্ছে, সরি এটা 12 লেখা উচিত ছিল আমার, 12, আর নিউট্রন সংখ্যা হবে 12 - 6 = 6। কার্বন C614 ক্ষেত্রে ইলেকট্রন 6টা, প্রোটন 6টা, নিউট্রন হবে 14 - 6 মানে 8টা। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দেখে নিচ্ছি এখানে, ক্লোরিন 1735 Cl, ক্লোরিন 1737। এক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কটা হবে? 17, প্রোটন সংখ্যা 17, ভর সংখ্যা 35 আর 37, দেখো আলাদা হয়েছে। এর নিউট্রন সংখ্যা কত হচ্ছে? 35 - 17 মানে 17 × 1 = 18টা। আর এক্ষেত্রে দেখি কত হয়, ইলেকট্রন সংখ্যা 17, প্রোটন সংখ্যা 17, নিউট্রন সংখ্যা 37 - 17 মানে 20টা। তাহলে 3টে এক্সাম্পল নিলাম। এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের 3টে আইসোটোপ, ক্লোরিনের আমরা 2টো আইসোটোপ দেখলাম, কার্বনের 2টো আইসোটোপ দেখলাম। প্রত্যেকের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? প্রত্যেকের পরমাণু ক্রমাঙ্ক একই, মানে তারা একই মৌল, তাদের রাসায়নিক ধর্ম একই রকম হবে, কিন্তু ভৌত ধর্ম সামান্য পার্থক্য দেখা দিবে, মানে তেজস্ক্রিয়তা এবং তাদের ভর, এই দুটোর সামান্য পার্থক্য দেখা যায় যে এদের নিউক্লিয়াসের যে নিউক্লিয়নগুলোর সংখ্যা তার পার্থক্য হয়েছে। কার জন্য পার্থক্য হয়েছে? তার মধ্যে উপস্থিত নিউট্রনের জন্য পার্থক্যটা হয়েছে। প্রত্যেকের ক্ষেত্রে আমরা নিউট্রন সংখ্যা বের করে দেখলাম যে সেটাই আলাদা আলাদা হচ্ছে। ওকে, আশা করি তোমরা আইসোটোপ জিনিসটাকে প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করে দেখব আইসোবার কি। এবার আমরা দেখে নেব আইসোবার কি। আইসোবার হচ্ছে সেই সমস্ত পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক আলাদা আলাদা কিন্তু ভর সংখ্যা একই। তাহলে পরমাণু ক্রমাঙ্ক আলাদা আলাদা কখন হবে? যদি তারা আলাদা আলাদা মৌল হয়। তাহলে যদি আলাদা আলাদা মৌলের পরমাণু ক্রমাঙ্ক একই হয়, ভর সংখ্যা আলাদা আলাদা হয়, তখন তাদেরকে বলবো পরস্পরের আইসোবার। তাহলে লিখে ফেলি, যে সকল মৌলের পরমাণুগুলির পরমাণু ক্রমাঙ্ক ভিন্ন ভিন্ন, অবভিয়াসলি আলাদা মৌল মানে পরমাণু ক্রমাঙ্ক আলাদা আলাদাই হবে, ভিন্ন ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই, তাদের পরস্পরের আইসোবার বলে। পরস্পরের আইসোবার বলে। তাহলে কি বুঝতে পারছি যে ভিন্ন ভিন্ন মৌলর পরমাণু নেব, যে পরমাণুগুলোর আলাদা মৌল মানে পরমাণু ক্রমাঙ্ক আলাদা আলাদাই হবে, কিন্তু ইভেনচুয়ালি তাদের ভর সংখ্যাগুলো একই একই হয়ে যাবে। এরকম কতগুলো এক্সাম্পল আমরা নেব। উদাহরণ, ফার্স্ট একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো কার্বনের 614 এরকম একটা নিউক্লাইড ছিল, নাইট্রোজেনের 714 এরকম একটা নিউক্লাইড হয়। তাহলে এদেরকে একটা আরেকটার আইসোবার বলতে পারি কিনা? দেখো আলাদা মৌল, পরমাণু ক্রমাঙ্ক আলাদা কিন্তু ভর সংখ্যা একই, তাহলে এরা পরস্পরের আইসোবার হবে। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি। ধরো আর্গনের পরমাণু ক্রমাঙ্ক 18, ভর সংখ্যা 40, এটা আর্গনের একটা নিউক্লাইড। এর সাথে আমরা তুলনা করি পটাশিয়ামের একটা আইসোটোপ হয় যার পরমাণু ক্রমাঙ্ক 39, ভর সংখ্যা 40।
এর সাথে আরও একটা তুলনা করি, ক্যালসিয়াম। ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20, ভর সংখ্যা 40। এইরকম তিনটে পরমাণু পেতে পারি। দেখো তিনজনই আলাদা আলাদা মৌল, প্রত্যেকের পরমাণু ক্রমাঙ্ক আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকেরই ভর সংখ্যা 40, মানে একই। তাহলে বলতে পারি কি এরা পরস্পরের আইসোবার। ক্লিয়ার? আগের ক্ষেত্রেও আমরা বলতে পারলাম, তাদের দেখলাম যে তাদের প্রত্যেকের ভর সংখ্যা 14 আর 14। তাহলে কার্বন আর নাইট্রোজেনের যে দুটো নিউক্লাইড রেখেছিলাম তারা পরস্পরের আইসোবার। দ্বিতীয় ক্ষেত্রেও দেখলাম, এখানে তিনটে এক্সাম্পল নিয়েছি যারা তিনটে একসাথেই একে অপরের আইসোবার। ক্লিয়ার? তাহলে তোমরা বুঝতে পেরেছো আইসোবার কি। এরপর আমরা দেখে নেব আইসোটোন কি। এবার আমরা দেখব আইসোটোন জিনিসটা কি। আইসোটোন হচ্ছে বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুগুলির যদি ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক দুটোই আলাদা হয়, কিন্তু ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্কের পার্থক্য অর্থাৎ নিউট্রন সংখ্যা, যদি নিউট্রন সংখ্যা তাদের একই একই হয়, তখন তাদের বলবো পরস্পরের আইসোটোন। মানে আচ্ছা, সংজ্ঞাটা আমরা লিখে নিই। যে সকল মৌলের পরমাণুগুলির পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হলেও ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্কের পার্থক্য, ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্কের পার্থক্য অর্থাৎ নিউট্রন সংখ্যা একই হয়, তাদের পরস্পরের আইসোটোন বলে। পরস্পরের আইসোটোন বলে। ওকে, তাহলে নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা একই হবে। উদাহরণ দেখে নিই আমরা কি হয়। চলো উদাহরণ দেখে নেওয়া যাক। প্রথমে একটা উদাহরণ নিচ্ছি। হাইড্রোজেনের একটা নিউক্লাইড ছিল তিনটে আইসোটোপের মধ্যে, মনে আছে H3O1, যাকে বলেছিলেন টিট্রিয়াম। দেখো এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কটা? একটা। প্রোটন সংখ্যা একটা। নিউট্রন সংখ্যা মানে ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্কের পার্থক্য। আসলে ইলেকট্রন প্রোটন না লিখে ভর সংখ্যা লিখি। 3। পরমাণু ক্রমাঙ্ক 1। নিউট্রন সংখ্যা তাহলে কত হবে? 3 - 1 মানে 2। হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2 আর ভর সংখ্যা 4। তাহলে পরমাণু ক্রমাঙ্ক 2 আর ভর সংখ্যা 4। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? 4 - 2 = 2। ক্লিয়ার? তাহলে দুজনের ক্ষেত্রে দেখলাম নিউট্রন সংখ্যা একই, তাহলে এ ও এ পরস্পরের আইসোটোন আমরা বলতে পারি। আরও একটা এক্সাম্পল নিয়ে নেব। ধরো সিলিকন, ফসফরাস, সালফার, এর পরমাণু ক্রমাঙ্ক 14, ভর সংখ্যা 30। এর পরমাণু ক্রমাঙ্ক 15, ভর সংখ্যা 31। এর পরমাণু ক্রমাঙ্ক 16, ভর সংখ্যা 32। দেখো প্রত্যেকের ক্ষেত্রেই জাস্ট আমি নিউট্রন সংখ্যাটা লিখছি। নিউট্রন সংখ্যা এর কত হবে? 30 - 14 মানে কত হচ্ছে? 16। এর ক্ষেত্রে দেখো নিউট্রন সংখ্যা 31 - 15 মানে কত হচ্ছে? 16। এর ক্ষেত্রে দেখো নিউট্রন সংখ্যা কত হচ্ছে? 32 - 16 মানে 16। ওকে,
তাহলে সিলিকন, ফসফরাস, সালফার এর যে তিনটে আমরা নিউক্লাইড লিখেছি, এই তিনটে পরমাণু পরস্পরের আইসোটোন বলতে পারি আমরা। ওকে, এরপর আমরা দেখে নেব আইসোডায়াফার কি। এবার আমরা দেখে নিচ্ছি তাহলে আইসোডায়াফার কি। আইসোডায়াফার হলো যে সকল মৌলের পরমাণুগুলির নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন সংখ্যার পার্থক্য একই, মানে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্যটা একই, তাদেরকে বলবো পরস্পরের আমরা আইসোডায়াফার। সংজ্ঞাটা লিখে ফেলি। যে সকল মৌলের পরমাণুগুলির নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যার পার্থক্য সমান, তাদের পরস্পরের আইসোডায়াফার বলে। আইসোডায়াফার বলে। ক্লিয়ার? যে সকল মৌলের পরমাণুতে ভর সংখ্যাও আলাদা, পরমাণু ক্রমাঙ্ক আলাদা হতে পারে, হবে, কারণ আলাদা আলাদা মৌল, তাদের ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক আলাদা, কিন্তু তাদের যদি নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার পার্থক্য যদি একই হয়, মানে যতগুলো নিউট্রন আছে সেখান থেকে যতগুলো প্রোটন আছে সেই সংখ্যাটাকে বাদ দেবো, যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা যদি একই হয়, তখন তাদেরকে বলবো আমরা পরস্পরের আইসোডায়াফার। উদাহরণ একটা দেখে নেওয়া যাক। উদাহরণ, ওকে, ধরো পটাশিয়াম কে পরমাণু ক্রমাঙ্ক 19, ভর সংখ্যা 39। এখানে লিখছি আমরা প্রোটন সংখ্যা, এখানে লিখছি নিউট্রন সংখ্যা, এখানে লিখছি নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যার পার্থক্য। নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যার পার্থক্য। কি হচ্ছে তাহলে? এখানে দেখি প্রোটন সংখ্যা 19টা, নিউট্রন সংখ্যা তাহলে কত হবে? 39 মাইনাস 19 মানে 20টা, 39 মাইনাস 19 মানে 20টা। তাহলে নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যার পার্থক্য কত হবে? 20 মাইনাস 19 মানে 1টা। সঙ্গে আরেকজনকে দেখি, ফ্লোরিন। ফ্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 9, ভর সংখ্যা 19, তাহলে প্রোটন সংখ্যা হবে 9টা, নিউট্রন সংখ্যা হবে 19 মাইনাস 9 মানে 10টা। নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যার পার্থক্য হবে 10 মাইনাস 9 মানে 1টা। দুটো ক্ষেত্রেই দেখলাম নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যার পার্থক্য একই, তাহলে বলতে পারি কি এরা পরস্পরের আইসোডায়াফার। ওকে, আশা করি আইসোডায়াফার জিনিসটা কি তা পরিষ্কার। এবার আমরা দেখে নেব আইসোস্টার কি। দেখে নিচ্ছি আইসোস্টার জিনিসটা কি। আইসোস্টার হলো সেই সকল অণু, ফার্স্ট এতক্ষণ পর্যন্ত আমরা পরমাণু নিয়ে আলোচনা করলাম, প্রথমবার আমি অণুর কথা বললাম। যে সকল অণুর পরমাণু সংখ্যা, মানে অণু এক বা একাধিক পরমাণু নিয়েই তৈরি হবে, যে সকল অণুর পরমাণু সংখ্যা ও মোট ইলেকট্রন সংখ্যা, মানে ওই পরমাণুগুলোর মোট ইলেকট্রন সংখ্যা যদি সমান হয়, তাদেরকে বলবো পরস্পরের আইসোস্টার। যে সকল অণুর পরমাণু সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান, তাদেরকে বলবো আমরা পরস্পরের আইসোস্টার। সংজ্ঞাটা লিখে ফেলি। যে সকল অণুর পরমাণু সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা সমান,
তাদের পরস্পরের আইসোস্টার বলে। একটা উদাহরণ দেখে নিই তাহলে। উদাহরণ আচ্ছা, ধরো নাইট্রোজেন অণু সংকেত কি হবে? N2। পরমাণু সংখ্যা কটা পরমাণু আছে? দুটো পরমাণু আছে, দুটোই নাইট্রোজেন পরমাণু, তাহলে পরমাণু সংখ্যা দুটো। ইলেকট্রন সংখ্যা দুটো নাইট্রোজেন পরমাণু আছে, প্রতিটা নাইট্রোজেন পরমাণুতে 7টি করে ইলেকট্রন আছে, কারণ নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7, তাহলে 7টি করে ইলেকট্রন 7 প্লাস আরও একটা 7 মানে 14টা ইলেকট্রন আছে। তাহলে এর পরমাণু সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা 14। আরেকটা উদাহরণ আরেকটা সঙ্গে নিচ্ছি, ধরো কার্বন মনোক্সাইড সংকেত কি? CO। কটা পরমাণু আছে? একটা কার্বন একটা অক্সিজেন, মানে দুটো পরমাণু আছে। কটা ইলেকট্রন আছে? কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6 মানে 6টি ইলেকট্রন আছে। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8 মানে 8টি ইলেকট্রন আছে। ওকে, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত হবে? 8 আর 6 যোগ করলে পাচ্ছি আমরা 14। তাহলে এখানেও মোট ইলেকট্রন সংখ্যা 14। দুটো ক্ষেত্রেই দেখলাম পরমাণুর সংখ্যা একই, ইলেকট্রন সংখ্যাও একই। তাহলে কি বলতে পারি? নাইট্রোজেন অণু আর কার্বন মনোক্সাইড অণু পরস্পরের আইসোস্টার। ক্লিয়ার? আসছি নেক্সট টপিক, আইসো ইলেকট্রনিক কি। এবার আমরা দেখে নেব আইসো ইলেকট্রনিক কি। আইসো ইলেকট্রনিক মানে নামটা শুনেই বুঝতে পারছি, আইসো মানে ইকুয়াল, ইলেকট্রনিক মানে নাম্বার অফ ইলেকট্রন, মানে যে সকল পরমাণু অণু বা আয়নের মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলা হয়। ওকে, লিখে ফেলি। যে সকল পরমাণু অণু বা লিখি, যে সকল পরমাণু অণু ও আয়নের ইলেকট্রন সংখ্যা সমান তাদের পরস্পরের আইসো ইলেকট্রনিক বলে। আইসো ইলেকট্রনিক বলে। ওকে, যে সকল পরমাণু অণু বা আয়নের মোট ইলেকট্রন সংখ্যা আছে, মোট কথাই লিখি পাশে, মোট ইলেকট্রন সংখ্যা সমান তাদের পরস্পরের আইসো ইলেকট্রনিক বলে। ওকে, উদাহরণ দেখে নিই কি হয়। উদাহরণ, ধরো একটা অণু নিচ্ছি N2, ধরো আরও একটা অণু নিচ্ছি CO, ধরো একটা আয়ন নিই CN- সায়ানাইড আয়ন। এদের প্রত্যেকের আমরা ইলেকট্রন সংখ্যা দেখি। এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা আগেরটাতেই একই উদাহরণ নিয়েছিলাম, তাই এটার মনে আছে নিশ্চয়ই। নাইট্রোজেনের 7 + 7 মানে হচ্ছে 14, কার্বন মনোক্সাইডের কার্বনের 6টা আর অক্সিজেনের 8টা, 8 × 6 = 14। CN- মানে সায়ানাইড আয়নের কার্বনের ক্ষেত্রে হচ্ছে 6টা, নাইট্রোজেনের জন্য হচ্ছে 7টা, আর নেগেটিভ চার্জ মাইনাস চার্জ মানে একটা ইলেকট্রন দ্বারা বাইর থেকে অ্যাকসেপ্ট করেছে প্লাস একটা, হচ্ছে কত? 7 × 6 = 13, 1 = 14। তাহলে বলতে পারি কি এরা পরস্পরের আইসো ইলেকট্রনিক। ক্লিয়ার? তাহলে আইসো ইলেকট্রনিক জিনিসটা কি? ওকে,
এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকের সাথে। নেক্সট টপিকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে আয়নীভবন শক্তি বা আয়নন বিভব, যাকে আয়নাইজেশন এনথালপিও বলা হয়। এটি আমাদের এই গোটা চ্যাপ্টারের লাস্ট টপিক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই, স্টে কানেক্টেড, টেক কেয়ার।